আমাদেরকে বাদ দিয়ে দিলাম ক্লিয়ার কাভারের জন্য, থাকে কত 21.5 ইঞ্চ। এটা কি বেরোলো? ইফেক্টিভ ডেপথ, ইফেক্টিভ ডেপথ ডেপথ, কার্যকরী। ইফেক্টিভ ডেপথ বলো। উপরে যে 1/10 এটা, স্যার আরেকবার যদি একটু প্লিজ। কোনটা 1/5 10? 1/10 যেটা আর কি ফর দা এটা বিম ইজ। এটা জি জি। ধরে নিছি টি ডিভাইডেড বাই 10, এটা ধরে নিছি। তো এখানে টি এর মান মানে হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে টি, এই যে এতটুকু হচ্ছে টি, জি মানে স্যার। এই শেপ যেটা, এই শেপ আর টি মানে একই কথা। যেটা এইচ এফ সেটাই টি, ক্লিয়ার? অর্থাৎ স্ল্যাবের থিকনেসটাকে আমরা এই জি শেপ স্যার। বলতেছি। কেন বলতেছি? কারণ ওটা হচ্ছে ফ্ল্যাঞ্জের হাইট, এই জন্য এটাকে আমরা এই শেপ বলতেছি। এখন দেখো, আমাদেরকে স্টিল এরিয়া বের করতে বলছে। স্টিল এরিয়া হচ্ছে এস, তো আমরা সূত্র কি জানি? এম ইউ ডিভাইডেড বাই 0.9 স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, ফ্যাক্টর কি ছিল? ফাই, জি ইন্টু স্যার। এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু। এটা আমাদের ফর্মুলা ছিল, আমরা রেক্টেঙ্গুলার বিম ডিজাইনেও করছি। এস সমান সমান এম ইউ, তাহলে আলটিমেট মোমেন্টের মান কত বসায় দিলাম। ফাই মান হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর 0.9 যেহেতু ফ্লেক্সার, এফ ওয়াই এর মান হচ্ছে 60, ডি এর মান হচ্ছে 21.5, আর এ বাই টু হচ্ছে 0.6 ডিভাইডেড বাই টু, এই যে এর মান 0.6 বেরোয়েছে। এখান থেকে আমরা স্টিল এরিয়া পাইলাম হচ্ছে 3.79 ইঞ্চি স্কোয়ার। এখন আমরা যে স্টিল এরিয়াটা পাইলাম, এর মান 0.87, অর্থাৎ আমি 0.6 পাইছিলাম আর আমার রেজাল্ট বেরোলো 0.87। দুইটার মধ্যে পার্থক্য কত? অনেক না? জি স্যার। জি স্যার। আমার এর মানটা ধরা ঠিক হয় নাই, আমাকে আবার চেক দিতে হবে। এই জন্য আমি এবার দিতে হবে। 0.87 ধরে নিয়ে কাজ করব, করে আমি আবার এস এর মান বাইর করা শুরু করছি। দেখো, নতুন করে এস এর মান নিচ্ছি। কিভাবে? এর মানটা এখানে 0.6 ছিল, আর এখানে আমি ধরে নিব 0.87, যেহেতু এটাতে চেক দিলাম। এটা দিয়ে আসতেছে কত? 3.83 ইঞ্চি স্কোয়ার। সো আমার আর নতুন করে চেক দেওয়ার দরকার নাই, কারণ এখানে 3.79 বেরোছিল এরিয়া, আর এখানে বেরোলো 3.83। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে তাহলে আমার এই যে এরিয়া পাইলাম, তাহলে কত নাম্বার বার ইউজ করতে পারি? তা আমি দেখলাম যে যদি 9 নাম্বার বার ইউজ করি, 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1, তাহলে এখানে 4টা বার ব্যবহার করলে পরে আমি পেয়ে যাচ্ছি এরিয়া হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার, যেটা হচ্ছে 3.83 কে মিট করে। তো আমাকে এখানে তোমাকে যেটা বের করতে বলা হয়েছিল, যে ক্যালকুলেট স্টিল এরিয়া অফ দ্য সিম্পলি সাপোর্টেড টি বিম, তাহলে আমাদের সেই স্টিল এরিয়াটা আমরা পেয়ে গেছি 3.83 ইঞ্চি স্কোয়ার, যেখানে আমরা 4টা 9 নাম্বার বার প্রোভাইড করে আমরা স্টিল এরিয়াটা এখানে শো করতে পারি। স্যার যদি আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার সেকেন্ড লাইনে কনসিডারিং 2 layers of bars of beam 24 minus 3.5, স্যার হ্যাঁ 3.5
সরি 3.5টা স্যার আবার একটু বলেন, মানে 24 মাইনাস 3.5 যে ওটা। হ্যাঁ, তুমি কি আমার রেক্ট্যাঙ্গুলার বিমের ক্লাস করছিলা? জি স্যার। আচ্ছা, ওখানে যখন ডাবল লেয়ার ছিল, আমরা যখন ডাবল লেয়ারে হচ্ছে হলো তোমার বার প্রোভাইড করছি, তখন আমাদের ক্লিয়ার কভার কত আসছিল? স্যার মনে করতে পারতেছি না। কেন পারবা না? নর্মাল ক্লিয়ার কভার কত? নর্মাল স্যার 1.5। 2.5। 2.5 ধরে কাজ করি, আর যখন দুইটা বার থাকবে, দুইটা বার যখন হচ্ছে দুইটা লেয়ারে থাকবে, আমরা আবার একটু যদি দেখানোর চেষ্টা করি। ধরো এখানে এখানে বার আছে, এখানে এখানে বার আছে, তাহলে আমার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে স্টিলের? নিচের লাইন বরাবর না মাঝখান বরাবর? মাঝখান বরাবর স্যার। তাহলে মাঝখান আমরা বরাবর। তাহলে আমরা নিচেরটার জন্য যদি 2.5 ধরি এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটার মাঝখানে তো 2 ইঞ্চ হচ্ছে গ্যাপ আছে। আর তাহলে সেন্টার নিলে পরে এখান থেকে কি আরো 1 ইঞ্চ কনসিডার হচ্ছে না? তাহলে এখানে 1 ইঞ্চ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2.5 ইঞ্চ। তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে? 3.5। 3.5। যদি আমার 2 লেয়ারে দেওয়া না লাগতো, যদি সিঙ্গেল লেয়ারে হয়ে যেত, তাহলে আমি এখানে 2.5 ধরে নিয়ে কাজ করতাম। ক্লিয়ার হইছো? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে আমার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার আমাদের এখানে যেমন আসলো 3.83, তো আমরা এখানে রড ধরে নিলাম 4টা, হ্যাঁ। হ্যাঁ, তো স্যার আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখানে যদি 4.83 হইতো, তাহলে স্যার আসলে আমরা কি 5টা রড তো আমাদের আর কি ডিজাইনে আসতো না, বা তো সেক্ষেত্রে স্যার কি করতাম? ওই যে নাম্বার চেঞ্জ করে দেখতা। স্যার সরি স্যার, কোন নাম্বারটা স্যার? ওই ডায়া সেক্ষেত্রে বার চেঞ্জ নাম্বার, করলে হয়ে যায়, ডায়া বাড়াই দিলে হয়ে যায়। আর স্যার এখানে যদি আমার বার নাম্বার চেঞ্জ করলে 4.25। একটু জি একটু খেয়াল করো, শোনো, একটু জি খেয়াল করো, আগে বোঝার চেষ্টা করো। ধরো তোমার যদি 4.83 আসতো, আর সেখানে তুমি যদি 9 নাম্বার বার ব্যবহার করতা, তাহলে হয়তো হলো 5টা। তুমি 8 নাম্বার বার ব্যবহার করো, দেখো ওখানে হয়তো 6টার মতো চলে আসবে, তখন তো তুমি ইভেনলি তিনটা তিনটা করে বসাইতে পারতা। জি স্যার। মোট কথা, তুমি যেভাবেই বসাও না কেন, যত নাম্বার বার দিয়েই বসাও না কেন, তোমার এরিয়াটা মিট আপ করতে হবে। অর্থাৎ 3.83 যে কোনো ভাবেই এখানে মেকআপ দিতে হবে। জি কম স্যার। থাকা যাবে না, বেশি থাকা যাবে। সেক্ষেত্রে স্যার তুমি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 পয়েন্ট এখানে 20 বা 25 যদি হচ্ছে, মানে সামথিং অল্প একটু, তো সেক্ষেত্রে কি স্যার ওটা কি ফুল ধরে নিতে হবে না? স্টিল এরিয়া যা বের হবে তোমাকে প্রোভাইড করার সময়, অবভিয়াসলি যা বের হবে তার চাইতে বেশি প্রোভাইড করতে পারবা, কিন্তু কম করতে পারবা না কখনো। জি স্যার। আর কোনো question দশমিকের আছে? পরের ঘর যদি একটু সামান্য বেশ কম হয়, ওটাকে অ্যাকসেপ্ট হবে না স্যার? দশমিকের পর তো আর সামান্য, এটা তো আর স্টিল বারে কোনো কিছু যায় আসে না। আমরা যখন ডিজাইন করি তখন অবভিয়াসলি যেটা প্রোভাইড করি বার নাম্বার দিয়ে, সেখানে অবশ্যই স্টিল বেশিই থাকে। আর কারো কোনো কোশ্চেন আছে, বলো। আচ্ছা শোনো, তাহলে আমি একটু কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বলে দেই। তোমাকে একটা টি বিমের ছবি পরীক্ষাতে হয়তো দিয়ে দেওয়া থাকলো, সেখান থেকে কিছু ডেটা দিয়ে দেওয়া থাকলো, তোমাকে বললো যে স্টিল এরিয়া কত হবে এটার বের করো। তখন তোমাকে এস ইজিক্যালস টু যে ফর্মুলাটা, কি চ্যাট বক্সে দিব? আমি তো দিতে বলি নাই। ভাই প্রতিদিনই স্যার বলে যে অ্যাটেন্ডেন্স শিট তোমার দিবে তোমার সবার। তোমার ফুল অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিলাম, তোমার আর এটা নিয়ে তো সমস্যা হওয়ার কিছু না। আমি তো বলছি যে আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স ইম্পর্টেন্ট না।
আমি শুধু তাদেরকেই বলছি যারা শিখতে চাও বা কোনো কিছু যতটুকু দরকার ততটুকুর জন্য। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো, সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স এখানে ফ্যাক্ট না। যেটা তা ভাইয়া বলতেছিলাম, তারপরে অ্যাটেন্ডেন্স গুলো দিতেই আছেন, ডিসপ্লে তো দেখাই যাচ্ছে না অ্যাটেন্ডেন্স এর জন্য। স্যার একটু না করেন স্যার, একটু ডিসপ্লে দেখা স্যার, যাচ্ছে আপনার না তো স্যার। display দিয়েছেন। আমি অ্যাটেন্ডেন্সটা তোমাদেরকে মানে নিষেধ করতেছি দেওয়ার জন্য, তোমরা কেউ অ্যাটেন্ডেন্স দিও না। এরপরেও যদি অ্যাটেন্ডেন্স দাও এটা তোমাদের ডিফল্ট হিসেবে কিন্তু কাজ হবে। কেউ আর অ্যাটেন্ডেন্স দিতে যাও না এখন। সবাই চ্যাট মিউট করে রাখেন। তোমরা কেউ অ্যাটেন্ডেন্স দিও না এখন আর। আমি যেটা বলতেছিলাম যে তোমার ডায়াগ্রাম দিয়ে দেওয়া থাকবে, হয়তো তোমাকে বললো যে টি বিমের এএস এর মান কত বের করো, তুমি হয়তো এটা বের করবা। ওখানে হয়তো তোমার 4টা অপশন দেওয়া থাকবে, কোনটা তুমি সেখানে টিক মার্ক দিয়ে দিবা। অথবা বলা থাকলো যে স্ট্রেস ব্লক ডেপথের মান কত হবে সেটা বাইর করো, তোমাকে এই ফর্মুলাটা দিয়ে দেখতে হবে কত আসে, সেটা তুমি দিতে পারবা। অথবা যেটা বলা থাকতে পারে যে এই টি বিমের ফ্যাক্টর লোড কত হবে, তখন তোমার এই যে ডেড লোড প্লাস লাইভ লোড যেটা দেওয়া থাকবে বা বের করে নিতে হবে, বের করে 1.2 দিয়ে ডেড লোড, 1.6 দিয়ে লাইভ লোডকে গুণন করে যোগ করে দিলে যেটা হবে সেটা ফ্যাক্টর লোড হবে। 4টার মধ্যে যেটা পারবা কাছাকাছি সেটা তুমি টিক চিহ্ন দিয়ে দিবা। এরপর যদি বলা যায় যে এই ফিগারটা দিয়েই বলা হলো যে এটার তোমার হচ্ছে ফ্ল্যাঞ্জের উইডথ কত হবে, এই 3টা মান বাইর করে চেক করে দেখবা, বাইর করে দেখবা যেটা ছোট সেটা ওই 4টার সাথে ম্যাচ করলে পারে সেটাতে তোমরা টিক মার্ক দিয়ে দিবে। এখান থেকে হয়তো 4-5টা তোমার মানে কোশ্চেন তুমি ইজিলি আনসার করতে পারবা যদি এই প্রবলেমটা বুঝে থাকো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারো। টিবিম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এরপরে আমরা ওয়েব রেইনফোর্সমেন্ট ডিজাইন বা ডায়াগোনাল শিয়ার ডিজাইন করব। আর সেটা করার জন্য আসলে আমার ফুল ক্লাস দরকার। এখন হয়তো 20 মিনিটের মতো আছে, আমি ওটা শুরু করলে কিছুই হবে না লাভ, যার ফলে ওটার আমি শুরু এটা করতে পারছি চেকিং না। এর জন্য তোমাদের না না স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, স্যার ওই যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন যা আমরা হ্যাঁ, অনেকে মনে করছি স্যার যে 2 তারিখ লাস্ট ডেট স্যার, কিন্তু 2 তারিখ 12টার সময় যে শেষ হবে এটা আমাকে বুঝতে পারিনি স্যার। তো 1 ঘন্টা সময় কি বাড়িয়ে দেওয়া যায় স্যার? স্যার আমি এএমপিএম সমস্যা হয়ে গেছিল স্যার। আমি এটা নিয়ে যেটা তোমাদেরকে ফিডব্যাক দিছি সেটা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটা করার জন্য একটা দিনই যথেষ্ট ছিল, সেখানে আমি মোর দেন 7 ডেজ আমি তোমাদেরকে সময় দিয়ে রাখছি। তোমরা এএমপিএম এর যে কথাটা বলতেছো, এই অ্যাসাইনমেন্টটা তো জমা দেওয়ার জন্য এএমপিএম এর কোনো দরকার পড়ে না। এই অ্যাসাইনমেন্টটা তো অনেক আগেই তোমাদের জমা পড়ে থাকার কথা ছিল, কেন তোমাদের লেট হচ্ছে বা কেন লেট হবে? স্যার এই একটু প্রশ্নটা মিড টার্ম উত্তর দাও। পরীক্ষা চলতেছিল তো এই বিধায় আর কি, হয়তো বা ওইভাবে করিনি স্যার। একটু প্লিজ দেখেন স্যার একটু। সিআর আসো কে কে এখানে? স্যার 99 ডিএস কে আছে স্যার, বলেন। সজল, আর কে আছো? স্যার 98D থেকে সজীব আহমেদ আছে স্যার। সজীব আহমেদ আছো। আচ্ছা, তোমরা যে সিআর, জি তোমাদের রেসপন্সিবিলিটি কি? তোমাদের নিজস্ব যে গ্রুপের স্টুডেন্ট আছে তাদেরকে অ্যাওয়ার করা, তাই না? জি স্যার। তো এই যে একটা অ্যাসাইনমেন্ট 10 মার্কে টাইম চলে যাচ্ছে, তুমি কি তোমার গ্রুপে কখনো আলোচনা করছো যে সবাই জি স্যার, অ্যাসাইনমেন্ট বলা জমা হয়েছিল। দিচ্ছে কিনা? জি স্যার, অবশ্যই করছি স্যার। তাহলে করার পরও তাহলে তারা তো জমা দেয় নাই, তাহলে তো আসলেই তারা ডিফল্টার, তাহলে তাদের অ্যাকসেপ্ট করার কথা কেন বলো স্যার না? স্যার এইখানে সমস্যা হয়েছে কি স্যার, ডেটটা স্যার ওরা অনেকে মনে করছে এটা 2 তারিখে শেষ হবে, কিন্তু আমি স্যার একবার আমি মেনশন করে দিছিলাম যে অনলি 7 ঘন্টা সময় আছে, আপনারা সবাই দিয়ে দেন। অনেকে স্যার হয়তো বুঝতে পারে না, দিতে পারে না স্যার, এই কারণে স্যার ডেটের আর টাইমের সমস্যা স্যার, ওনারা বোঝাতে চাচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট স্যার। এটা তো পুরা মানে ইরেসপন্সিবিলিটির একটা বহিঃপ্রকাশ আসলে। তোমরা এতগুলো স্যার স্টুডেন্ট এইবার থাকার শুধু পরেও, কনসিডার তোমরা করেন স্যার সিআর প্লিজ। থাকার পরেও তাদেরকে ওয়ার্নিং দিছো, তারপরেও তারা জমা দেয় নাই। তো যেহেতু তোমরা সবাই রিকোয়েস্ট করতেছো আজকে 3 তারিখ,
আমি আগামীকালকে পর্যন্ত সময় এক্সটেন্ড করতেছি, এর পরে আর এইসব এক্সকিউজ আমার কাছে নিয়ে আসবো না, আমি এগুলো পছন্দ করি না আসলে। জি স্যার, নেক্সট টাইম আর আমি হবে না। নিয়মের মধ্যে থাকতে বেশি পছন্দ করি। এখন তোমরা বিভিন্ন ব্যাচ থেকে রিকোয়েস্ট করছো, শুধু তোমাদের সেই রিকোয়েস্টটা রক্ষা করার জন্য আমি একদিন টাইম এক্সটেন্ড করে দিচ্ছি। সবাইকে বলে দিও, যারা জমা দেয় নাই আমি মেইলের কোনো কিছু কাউন্ট করব না। আমাকে যারা মেইল করছো সেগুলো কাউন্ট হবে না। আমি একদিন টাইম ওখানে এক্সটেন্ড করে দিচ্ছি 4 তারিখ পর্যন্ত। যারা দেও নাই তারা ই লার্নিং এ অ্যাসাইনমেন্ট সাবমিট করার যে লিংক আছে সেখানে গিয়ে এই সময়ের মধ্যে তোমরা জমা দিয়ে দিবা, ঠিক আছে? জি ওকে স্যার। স্যার, স্যার সবাইকে জানিয়ে দিচ্ছি। জি স্যার, ধন্যবাদ। ওকে, যারা যারা এখন আরেকটা কথা একটু বলি, আমাদের ক্লাস টাইম হচ্ছে 8টা পর্যন্ত। নিতে পারবো, যেহেতু 8টার পরে থেকে তারাবি শুরু হয়, এই জন্য তোমরা সবাই মিলে একটা ডিসিশন নাও যে আমার 2টা এক্সট্রা ক্লাস দরকার, এই ক্লাসটা আমি কখন নিতে পারবো, এটা আমাকে একটু তোমরা আলোচনা করে জানাবা। স্যার হ্যাঁ, আলোচনা করে স্যার আমরা আপনাকে জানাই দিব স্যার হ্যাঁ, ইনশাল্লাহ। সাইফুর রহমান বলো। স্যার অ্যাকচুয়ালি স্যার তারাবি 8:45-টার দিকে শুরু হবে স্যার। এখন ইউনিভার্সিটি বা তোমাদের সাথে আলাপ আলোচনা করেই টাইমটা ফ্রাইডে নিতে পারেন, ফ্রাইডে ফ্রাইডে দুপুরে নিতে পারেন। 8টা পর্যন্ত বলছে। এখন তোমরা যেভাবে বলবা আমি ক্লাস টাইম সেইভাবে ফিক্সড করবো। এখন তোমরা সিদ্ধান্ত নাও যে ক্লাস কয়টা পর্যন্ত কন্টিনিউ হবে। তোমরা যদি বলো যে স্যার 7:45 পর্যন্ত, তাহলে আমি 7:45 পর্যন্ত কন্টিনিউ করবো। আর যদি বলো স্যার 8টা পর্যন্ত, তাহলে 8টা। সেটা এখন তোমরা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা নিজেরা আলোচনা করে আমাকে টাইম জানাবা। স্যার জি স্যার, 8:30 8টা পর্যন্ত থেকে তো বেটার হয়, জামাতেই শুরু। কারণ আচ্ছা 8টার সময় জামাটা ধরে প্রিপারেশনে 8টা পর্যন্ত স্যার কারো আসবে। সমস্যা 45-এ আছে কি? সেট করলে স্যার প্রবলেম হবে না, যাদের 8টায় তারা ধরতে পারবে বোধ হয়। স্যার বা স্যার 45 আমার পর্যন্ত এখানে করেন। এখন আমি শোনো আমার ভাই, এখানে স্যার আমি একটু বলি, কোনো কোনো জায়গায় একটু আগে বা একটু পরে হয়তো শুরু হয়, এটা তোমরা যে জোনে আসো তোমরাই ভালো জানো। তোমরা তোমাদের ব্যাচের সিআরদের সাথে কথা বলে, সিআরদের সাথে কথা বলে আমাকে একটা টাইম জানাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা আমাকে জানাও, তোমাদের সাথে কথা বলে তোমাদের টাইম মতোই আমি মানে ক্লাস ক্যাজুয়াল করবো, অসুবিধা নাই। জি আর স্যার, এটাই বেটার। আরেকটা কথাও বলে দিচ্ছি, যদি কারোর কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, যেহেতু আমি এক্সট্রা ক্লাস নিব, সেখানেও তোমরা আমাকে সেগুলো সম্পর্কে আস্ক করতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে স্যার। মানে আমার কাছে বুঝতে আসলে তোমাদের জন্য অনেক সময়, আর যারা মনে করো যে বাইপাস করতে চাচ্ছ তাদের জন্য আমার কোনো সময় নেই। জি স্যার। কারণ আমি চাই যে আমি যতটুক জানি এতটুক যেন তোমরাও জেনে যাও, অ্যাটলিস্ট তোমাদের কাজে যদি লাগে আর কি। ঠিক আছে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা এবার দিতে পারো, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখো। এখন কি চ্যাট বক্সে দিব না লিংক দিবেন স্যার, গুগল ফর্ম? না, গুগল ফর্ম না, আমার এখানে চ্যাট বক্সে সবাই দিচ্ছে। না না, যারা দিছো তারা আর দিবা কেন? তাহলে লিভ নিচ্ছি স্যার, আসসালামু আলাইকুম। আর যাদের দেওয়া হয়ে গেছে তারা লিভ নিয়ে চলে যাও। যারা অ্যাটেন্ডেন্স দিছো তারা দিয়ে চলে যাও, যারা একবার দিছো।